আসসালামু আলাইকুম। আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত লাইভ হয়েছি আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের শপের প্রোডাক্টস নিয়ে, যেটা আপনাদের স্কিনের যত্নে খুবই দরকারি। যারা এখন লাইভে জয়েন করবেন তাদের সাথে আজকে মেইনলি আমি গল্প করতেই আসছি। আমি এত সুন্দর দুটো জিনিস কিনেছি, মানে মানুষকে ডস খাওয়ানোর মতো। যদি দেখতে চান লাইভে জয়েন করতে হবে। মোটামুটি বেশ ভালোই। শাটারটা নামিয়ে দেন। তো কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? ক্লিয়ার? এবং আমার পরে থাকা ড্রেসটা কেমন? আপনার কিন্তু রেগুলারই দেখা যায় যে আমি যখন নিজের পার্সোনাল ড্রেস পরি তখন অনেকে বলেন যে এই ড্রেসটা সুন্দর, এটাকে তোমার কাছে পাওয়া যাবে কিনা। তো আজকের ড্রেসটা আমি দেখবো তো যে সুন্দর বলেন না অসুন্দর বলেন। স্ট্রিক্সের হেয়ার সিরাম কত? $500 থেকে $650 মধ্যে, ঠিক আছে? এরকম আমার রিসেন্ট একটা শপিং দেখাই। দুটা টিকলি আছে তার। জানা, তোমার কালার হেয়ারে কি তুমি সিরাম ইউজ করো? না, আমি কোনো সিরাম ইউজ করি না, এবং আমার চুলের কালার তার জন্য কোনো সমস্যা হচ্ছে না এবং কোনো সাইড ইফেক্টও হয়নি। কারণ আমি বাজে কোনো কালার ইউজ করি নাই। আমি খুব ভালো একটা ব্র্যান্ডের কালার ইউজ করেছিলাম, যদি আমার মনে নাই নামটা। পার্লার আপু করে দিয়েছিল। ওনার কাছে দুই ধরনের কালার থাকে, একটা হচ্ছে রেগুলার প্রাইস আর একটা হচ্ছে একটু ভালোর মধ্যে। তো আমি অবশ্যই ভালোটা নিব। আমার চুল নষ্ট হলে আমি তো শেষ, আমি তো বাঁচবো না। তো ভালোটা নিয়েছি, এটা একটা ব্যাপার। তার উপর আমি রেগুলারই চুলে প্যাক লাগাই, তারপর অ্যালোভেরা জেল লাগাই, মাস্ক লাগাই, কালার চুলের শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, আমি সেগুলো ইউজ করি। সো আমার চুলের কোনো সমস্যাই হয় নাই। অনেকেই অনেক অবাক হয়। আসলে ভালো জায়গা থেকে কালার করলে চুল ক্ষতিগ্রস্ত হয় না তেমন একটা। তারপর একটা আছে না যে কালার করলে, রিবন্ডিং করলে চুলের অনেক ক্ষতি হয়। আমার কিচ্ছু হয়নি। ইনফ্যাক্ট আপনাদের মধ্যে একজন কাস্টমার আমার বাসায় এসেছিল কিছুদিন আগে, বেরিয়ে গেছেন, হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন মিলে। হ্যাঁ, আপনাদের সাথে আসলে আমার কিন্তু সম্পর্কটা ফেসবুক বা লাইভের বাইরেও আছে। ওই আপু, আপনি চিন্তা করেন, আমি ঈদের ছুটিতে আমার বাসায় বাড়িতে, সেখানে ওনারা কিন্তু আসছেন, একটু নাস্তা করে, একটু ইনফ্যাক্ট আমার রুমে পর্যন্ত বসে গল্প করে তারপর হচ্ছে তারা চলে গেছেন। তো এই আপুটাও বলে যে আপনার চুল কালার করে তো একদমই চেঞ্জ হয়নি, অনেক ভালো আছে। আসলেই তাই। যারা লাইভে দেখছেন, এখন তো শ্যাম্পু করার নাই, খুব ময়লা, আজকে মিরপুর গিয়ে অবস্থা খুবই খারাপ, কিন্তু সামনাসামনি দেখলেও বলবেন যে না, একটু ড্যামেজ না, এত ভালো হয়েছে। এটা কালারের বেনিফিট, মানে ভালো কালারের বেনিফিট আমি পেয়েছি। তার উপর 50% না, আমি যদি 40% এখানে কোয়ালিটির দিকে দিই, বাকি 60% দিব আমি যে আফটার কালার যে হেয়ার কালারটা করতে হয় সেইটাকে। গোল্ড আই ক্রিমের প্রাইস বলো আপু, এটা কত? গোল্ড আই ক্রিম 1280 না 1250 এরকম, 1280 টাকা। গোল্ড আই ক্রিমটা 1280 টাকা। খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। বাট ড্রেসের কথা কিন্তু একটু বলেন, আমি বুঝি না ঘটনা কি। এই যে দেখেন, আমি খুব সুন্দর দুটো জিনিস কিনেছি। টিকলি, আমার কিন্তু টিকলি খুব পছন্দ। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো একটা মজার ব্যাপার শোনেন, এটা লাইভের ক্যামেরা আমি জানি না কেমন লাগছে, কিন্তু বাস্তবে এটা এত সুন্দর। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন। এটা আমার ড্রেসিং টেবিলে না, আমার মানে বাসায় কোথাও একটা পড়া ছিল, তো আমার একজন ফ্যামিলি মেম্বার আমার হঠাৎ করে, এখন তো মার্কেটে একটা চলে না যে গোল্ডের প্রাইস খুব বাড়ছে, কিভাবে কিনবো, বা 1 লাখ টাকা ভরি হবে, এই হবে সেই হবে, এরকম অনেক কথাবার্তা। তো হঠাৎ করে তো আমার বাসায় যদি এরকম একটা জিনিস দূর থেকে কেউ দেখে পরে আছে, তো ভাবতেই পারে যে আমি কিনেছি কিনা, কিনতেই পারি, তাই না? এটা কোথাকার ড্রেস? এটা আমাদের ড্রেস। ওকে, কোন পার্লার দিয়ে করেছিলাম? এই যে ভূতের গলিতে আরবান পার্লার, আমি ওখানেই যাই। চুলের তেল লাগানো, প্যাক লাগানো ওখানেই করি। তেল আমাদেরটাই লাগাই, তারপর শ্যাম্পু ট্যাম্পু সবই আমাদেরটাই করি, কিন্তু ওখান থেকে করি। গোল্ডেন রোজের ফাউন্ডেশন দেখাবো আজকে, গোল্ডেন রোজের একটা ম্যাট ফাউন্ডেশন দেখাবো। সো এই টিকলিটা সুন্দর বেশি। উফ, দেখেন তো এটা কেন বলছি। তো আমাকে জিজ্ঞেস করে যে এটা তো দেখে মনে হয় 21 ক্যারেট। আমি আর কথা বলি না, কারণ এখন যদি আমি বলি যে হ্যাঁ 21 ক্যারেট, তাহলে আসবে
কবে কিনলা, কত টাকা নিল, কোথায় টাকা পেলা, বা কবে কিনলা, হঠাৎ করে কেন, এই যে দেখেন কি সুন্দর। কিচ্ছু উত্তর দেনি, ভাবলাম যে আপনি আপনাদের সাথে আগে শেয়ার করি। ফার্স্ট টাইম আমি টিকলি কিনেছি। কে বলতে পারবে এটা কতটুকু, বা এটার দাম কত হতে পারে? এটার দাম কত হতে পারে কে বলতে পারবেন? উম্মে নুহা আপু, আপনাকে কিন্তু এখন আর পাওয়া যায় না। এটা খুব সুন্দর, গোল্ডটার চেয়ে এটা ভালো লাগছে। ড্রেস প্রাইস 1000 টাকা। ও ওনা না, কিন্তু ওনা না, এটা স্কার্ফ। আমি আলাদা করে স্কার্ফ পরেছি। এই দেখেন, এটা বেশি সুন্দর না ওইটা? আমার কাছে আপু লরিয়েলের কিছু কালার অ্যাভেলেবল, ওইরকম ডিসপ্লে করে দেখানোর মতো এত কালার নেই। আচ্ছা যাই হোক, যেটাই সুন্দর হোক, এটা কত টাকা দিয়ে কিনেছি কে বলতে পারবেন? মাহবুব আলম, ও আচ্ছা তাই। আচ্ছা, বাট আমি আপনাকে বলবো, এখন আপাতত কেউ গোল্ডের জিনিসপত্র কিনেন না, দাম কমবে। কমবে কেন কমবে না? হ্যাঁ, আপ ডাউন করছে ডলার, সো দাম কেন কমবে না? অবশ্যই কমবে। ওয়েট করেন, এখন না কিনলে মরে যাবেন না। তবে যাদের বিয়ের সাথে ফিক্সড কথা দিয়ে ফেলেছেন, ওটা আলাদা ইস্যুস, বাট মনের খেয়াল খুশিতে এখন না কিনাই উচিত। গোল্ডেন রোজ লিপস্টিক শেড 16 অ্যাভেলেবল আছে পান্থপথ শোরুমে। 16 এটা কোনটার, লিকুইড নাকি হচ্ছে ম্যাট? আমার ঠোঁটে কিন্তু এখন 19 দেওয়া, 19 দেওয়া। আচ্ছা, এখন যে সমস্যাটা হচ্ছে, আমি যখন লাইভে আসি, পরশুদিন সব থেকে টমেটোক্স কিনেছি। থ্যাংক ইউ। মেঘলা আকাশ সুন্দর করে নাকের উপরে দিয়ে রাখেন, এইখানে দিয়ে রাখেন, একদম পাতলা করে দিয়েন না, সুন্দর করে শুকায় ক্লিন ফেসে দিয়ে তারপর সুন্দর করে একটানে উঠিয়ে ফেলেন। সোমালিয়া আফরিন, গোল্ড প্লেট 350 550 ভিতরে। আচ্ছা এবার বলি, এটা অবশ্যই গোল্ড না। গোল্ড হলে আমি আপনাদের সামনে লাইভ ভাবে ধরতাম না, অবশ্যই ধরতাম না। এটা গোল্ড প্লেট কিনা আমি জানি না, এটা কি প্লেট তাও জানি না, কিন্তু এটার দাম মাত্র 100 টাকা। ঠিক আছে, এটা মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এগুলোই হচ্ছে মানুষ কিনে কিনে বিক্রি করে। ঠিক আছে, আমি মানে আমি কারো ব্যবসা খারাপ করার জন্য বলছি না, হতে পারে যে অনলাইনে বা দোকানে আরো ভালো কোয়ালিটি পাওয়া যায়, বাট আমি যত জায়গায় দেখেছি আমার কাছে এটা ভালো লেগেছে। আমি মাত্র 100 টাকা কিনেছি। ঠিক আছে, মাত্র 100 টাকা কিনেছি, এবং আই থিঙ্ক ইটস গুড। ভেলভেট ম্যাট আপু 16, ভেলভেট ম্যাটের 16 আমার খুঁজে বের করতে হবে। এই যে দেখেন কি একটা যন্ত্রণাকর, এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখেন তো 16 আছে কিনা, আপনি বসে বসে খুঁজেন, আমি বসে বসে লাইভ করি। ঠিক আছে, 16, 5, 21, অনেক কিছুই আছে, অনেক কিছুই নেই, বাট আমার পছন্দের একটা কালার আজকে আমি দিয়েছি। ঠিক আছে, একটু দাঁড়িয়ে দেখান ড্রেসটা। ওকে, একটা বিড়াল এসে খেলাধুলা, এই যে ড্রেসটা আমি লাইভ করতে চেয়েছিলাম, বাট লাইভ করি নাই। আজকে আমাদের শপের লাইভের সময় হয় নাই। প্রথম দিনে 2টা এই ড্রেসটা আমি তো জানি 5টা নিয়েছে একজন। ওইটা হলো গাউনের মতো 2টা, ওই লং গাউন গুলো এত সুন্দর। আচ্ছা, এই ফেব্রিকটা তো খুব ভালো। এটা আমাদের ড্রেস এবং এগুলো মেশিনের কাজ করা, এটা ডিজিটাল প্রিন্ট না, এটা কাজ করা এটা, এবং খুব সুন্দর ড্রেসগুলো। আবার বেল্ট আছে, আমি তো একটু মোটা সোটা টাইপের, যদি আপনি শুকনা হন বেল্ট পরবেন, সুন্দর লাগবে। ঠিক আছে, শামু সিল্ক, একদম হাতটা সব করা থাকবে, ফুল স্টিচ। এটা 1000 টাকা। একদম নিচে পাইপিং দেন, হ্যাঁ নিচে এই যে পাইপিং আছে, কালো বর্ডার, কালো পাইপিং। এটা অনলাইনে না, এটা আমাদের দোকানে পাওয়া যায়। আমরা কিন্তু অনলাইনে আগের মতো আসলে অ্যাক্টিভ না। আপু অনেক 10 ইয়ার্স বাচ্চার জন্য কোন ক্রিম? 10 ইয়ার্স বাচ্চা জনসনের ক্রিম দিতে পারে। আচ্ছা, এখানে আপনারা গরমকালের জন্য একটা মেকআপের সলিউশন খুঁজছিলেন। আমি তো শীত নাই, গরম নাই, গ্রীষ্ম, মানে সবসময় তো বাইরে বের হতে হয়, কাজ করতে হয়। এখানে 3টা ফাউন্ডেশন আছে। এটা ম্যাট, যদি আপনার স্কিন অয়েলি হয় বা প্রচুর ঘামায় আপনি এটা দিয়েন। এখন এই যে ফাউন্ডেশন গুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো, হেভি কাভারেজ। আমি আপনাদের শুধু কাভারেজ গুলো দেখাই। এখানে মেইন যে প্রবলেমটা হয়, এই সময় তো সব বন্ধ,
তো সব বন্ধ হওয়ার কারণে যেটা হয়, আমি যখন লাইভ করি আমি আমার প্রোডাক্টগুলো কিন্তু আলাদা করে রাখি না, বা এই যে জিনিসগুলো এগুলো তো ইনটেক, এগুলো তো টেস্টার না। তো টেস্টার এখানে আছে, এই যে দেখেন টেস্টার হচ্ছে এখানে আছে। আপনারা যখন আমাদের শপে আসবেন তখন এই টেস্টারগুলো ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দিবে যে আসলে কেমন। ইনফ্যাক্ট আমাদের শপের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফ্রি যে টেস্টারগুলো থাকে, ফ্রি না বলতে আপনি যেগুলো ইউজ করতে পারেন, যেগুলোর জন্য তো প্রশ্ন আসেন টেস্টারের জন্য আমরা কেন চার্জ করব। তো ধরা যাক আপনি একজন স্টুডেন্ট মানুষ, অথবা আপনি যে কোনো প্রফেশনে থাকেন না কেন, হতেই পারে যে আপনি প্রোডাক্টগুলো জানেন না। সিসি ক্রিম নিয়ে খুব কম মানুষই জানে, আমিও তেমন একটা জানি না। তো সিসি ক্রিম নিয়ে কম মানুষই জানে। এখন আপনি মেকআপ করা শিখতে চান, কিন্তু প্রফেশনাল মেকআপের কোর্স না, ওইটা না যে পৃথিবীর শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট হতে হবে আপনার, এরকম কোনো টেন্ডেন্সি আপনার নাই। কিন্তু আপনি চাচ্ছেন ডেইলি যখন বের হবেন সুন্দর একটা লুক ক্রিয়েট করে আপনি বের হতে। যেমন আমি যে বের হয়েছি, আমার চোখের কিন্তু মেকআপটা অনেক হেভি মেকআপ ছিল, এখন অবশ্য উপরে গ্লিটার দেওয়া ছিল তো পাউডারি টাইপের, ওটা উঠে গেছে। গতকালকের ড্রেসটা আরঙের ছিল। তো এখানে যে সিসি ক্রিম গুলো আছে অথবা বিবি ক্রিম গুলো আছে, বা বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে, ব্রাশ আছে, অথবা হচ্ছে আরো আদার্স অনেক কিছু আছে, যেমন আপনার ব্রোনজার আছে, মানে অল ইন ওয়ান শ্যাডো প্যালেট যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা ইউজ করে দেখিয়ে দিব। এটার জন্য আপনাকে কিনতে হবে না, এটার জন্য কিনতে হবে না কিছু নেই, এবং এটাতে লজ্জা পাওয়ারও কিছু নাই। আপনি জাস্ট আসবেন, এসে বলবেন যে আমি তো কিছু কিনতে আসি না আপু, বাট আপনাদের লাইভে দেখে যে আপনারা টুকটাক আমাদেরকে শেয়ার করবেন, নলেজ শেয়ার করবেন, বা এরকম আপনারা আসবেন। আপনাদেরকে অবশ্যই আমরা এটা এমনিতেই শেয়ার করব, এটা আমি বারবারই বলছি, শুরু থেকেই বলছি। তো অনেকে হচ্ছে যেহেতু আমাদের নুড লুক স্টকে নাই, ঠিক আছে, নুড লুক কিন্তু মানে এতই কম স্টক যেটাকে না স্টকে না থাকার কথাই বলা যায়। হ্যাঁ, তো নুড লুক ক্রিমটা যেহেতু সবাই ইউজ করতে পারতেন, এখন যেহেতু নুড লুকটা নাই, সো আপনি নুড লুকের অল্টারনেটিভ কি ইউজ করতে পারেন? নুড লুকের কোনো অল্টারনেটিভ নাই, তবে বিবি ক্রিম কাজ চালানোর মতো ভালোই, ঠিক আছে, বিবি ক্রিম কাজ চালানোর মতোই ভালো। যদি আমি এখানে আমার শেড বুঝতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে এটা মানে এটা কেমন হয়, কাভারেজটা কেমন দেয় সেটা দেখাতে পারবো। আমি যখন লাইভে আসি আমার হাতে কিন্তু আমি কোনো কিছু দিয়ে আসি না, কারণ আমি চাচ্ছি হাতটা একদম ইয়ে থাকুক, যাতে রিয়েল কালারটা আপনারা বুঝতে পারেন, এবং একটা ফাউন্ডেশন বা বিবি ক্রিম দেওয়ার পরে কেমন হয়। গোল্ডেন রোজের বিবি ক্রিমের রিয়েল অরিজিনাল প্যাকেজিং হচ্ছে এরকম, এটা হচ্ছে অরিজিনাল প্যাকেজিং। দেখেন, অরিজিনাল আর ফেক কথা না, কথা হচ্ছে কি এই প্যাকেজিংটা আপনারা অর্ডারে পাবেন। 16 না এখানে, না এখানে 16 দেখছি না, এখানে 16 দেখছি না, বাট খুঁজতে হবে বা জেনে নিতে হবে। আপনি যদি মহিনা খান, আপনি যদি হচ্ছে ইনবক্সে করে রাখেন, তাহলে কালকে আমরা গোল্ডেন রোজের সাথে কথা বলে জেনে নিব যে এটা আসলে অ্যাভেলেবল আছে কিনা। অনেক সময় থাকে যে অ্যাভেলেবল, বাট আমাদের কাছে শেষ হয়ে গেছে, আমরা খেয়াল করিনি, বা কালকে আসবে বা একদিন পরে আসবে, এরকম হয়। আচ্ছা, গোল্ডেন রোজের বিবি ক্রিমটার একটা মানে নুড লুকের সাথে যদি কম্পেয়ার করি, এটা খুবই মানে ক্যারি করার জন্য অনেক ইজি, একটা ছোট্ট ক্রিম, প্লাস এটা ওইরকম কাভারেজটা বোঝা যায় না, একটা ময়শ্চারাইজার, তারপরে SPF 25 থাকাতে এটা অনেক পপুলার। এখন বিবি ক্রিম তো অবশ্যই নুড লুকের মতো এত লাইট না, এটা একটা ভালো কাভারেজ দিবে, এবং এখানে একটা ব্যাপার হচ্ছে এটাতেও কিন্তু SPF 25 আছে, সো রোদ থেকে যে প্রোটেকশনের ব্যাপারটা সেটা আপনি পাবেন। পাশাপাশি আপনি যদি চান যে একটা পাউডার ইউজ করবেন, ওদের পাউডার ইউজ করতে পারেন, ভালো। এটার আমি আপনাকে শেডটা একটু দেখাই, শেড না, শেড অনেক আছে, আপনার স্কিন অনুযায়ী আপনাকে শেড দিবে। আমার হাতটা ইদানিং খুব ডার্ক হয়ে গিয়েছে, এটার একটা কারণ হচ্ছে সানট্যান। এই দেখেন, এটা হচ্ছে আপনার বিবি ক্রিমের একটা শেড, যেটার নাম্বার হচ্ছে আপনার 1 নাম্বার শেড। বিবি ক্রিমের 1 নাম্বার শেড হচ্ছে এরকম, আমি এখানে ঘন করে দিচ্ছি, সো আপনারা বুঝতে পারবেন। 1 নাম্বার শেড কি আমি দিতে পারবো? কি মনে হয়? আমাকে অনেক ব্রাইট লাগবে, অনেক বেশি ফর্সা লাগবে মনে হচ্ছে আমার। এই যে দেখেন, এটা কিন্তু এরকম থাকবে না, এটা যখন আপনি মিক্স করবেন, কি দিয়ে মিক্স করি, আমার কাছে কিন্তু বিউটি ব্লেন্ডার আপাতত নাই, বাট গোল্ডেন রোজের যে বিউটি ব্লেন্ডার আমার ইউজ করা বেস্ট একটা বিউটি ব্লেন্ডার। দেখেন, বিবি ক্রিমটা কিন্তু খুব পাতলা টাইপের, এবং আপনারা এটা কিন্তু রেগুলার ক্রিম হিসেবে ইউজ করতে পারেন। এই যে দেখেন, তখন তো আমি মিশাইনি, আপনাদেরকে কালারটা বুঝিয়েছি, শেড বুঝাচ্ছি। এই দেখেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ নুড লুক ক্রিমটার মতোই, গোল্ডেন রোজের বিবি ক্রিমটা খুব লাইট এবং মিশে যায়। এই যে দেখেন, সো এটা কিন্তু আমি দিতে পারতাম। আচ্ছা, আপনাদেরকে এখনই দেখাই, আমার মুখে পাউডার দেওয়া আছে এবং গোল্ডেন রোজের এই যে এটা ইউজ করা, আজকে আমার মুখে এটা ইউজ করা, নর্মাল পাউডারের উপর এটা ইউজ করা। সো আমি মনে হয় আমি বেশি দিব না, আমি তো এখন বাসায় গিয়ে ডিপ ক্লিন করবো স্কিন। সো একটু দেখেন, আমার কাছে আছে
মেকআপ রিমুভার আছে, তো সমস্যা নাই, আপনারা দেখেন। তানিয়া আক্তার রহমান, অরিজিনালটা অনেক ভালো, কিন্তু যদি গোল্ডেন রোজের বিবি ক্রিমের সাথে কম্পেয়ার করেন, অফকোর্স গোল্ডেন রোজের বিবি ক্রিমটা আপনি নিতে পারেন। এই দেখেন, 1 নম্বর সেটা মনে হচ্ছিল না যে অনেক ফর্সা, বাট এটা কিন্তু আমার স্কিনে যায়। বেটার হয় একটু টর্চার করি স্কিনের উপর, ঠিক আছে? প্যাক লাগাবো, তো সমস্যা নাই। প্যাক লাগাবো বলতে বাসায় গিয়ে লাগাবো, আপনাদের সামনে লাইভে লাগাবো না। ওই যে একটা প্যাক আছে না, জাফরানের প্যাক, আমি কি 5 ক্লিপ নিয়ে আসছিলাম, জাফরানের প্যাকটা লাগালে স্কিনে অত্যাচার করলেও সমস্যা হয় না। এই দেখেন, আমি একটা রিমুভার দিয়ে একটু গোল্ডেন রোজের বিবি ক্রিমটা আপনার আগে দেখেন যে কত দ্রুত মিশে। একটা ভুল করেছি, এটাকে ঝাঁকিয়ে নিতে হয়। দেখেন 2 কালার, বেগুনি সাদা, সো 2। আমি ওদের হচ্ছে গিয়ে সবসময় ক্লিনজার ইউজ করতাম, হ্যাঁ, টোনার ইউজ করতাম, বাট এটা ইউজ করার পরে মানে দেখেন কি চমৎকার চেহারার অবস্থা দেখেন। এই যে একটু নিলাম, একদম ক্লিন। এই দেখেন অনেক ময়লা কাটে, আপনি বিশ্বাস করবেন, আপনি ভাবছেন আপনার মুখ খুব ফ্রেশ, আমি আপনাকে দিচ্ছি, আপনি দেখেন। একটা ছেলে, হ্যাঁ, আপনাদের ইনসাইডে অর্ডার দেয়, সজল, ও বসে রয়েছে আজকে লাইভে, মুখে মাখেন, দেখেন এখন খুলে দেখেন কত ময়লা, দেখি ময়লা বেরোয় না, কালো হয় না? আমাদের মুখ যতই ধোয়া হোক না কেন, কিছু না কিছু ময়লা থাকেই। কালো হয়ে গেছে, ও কিন্তু গোসল করে আসছে একদম ফ্রেশ, বাট ওর এটাই হচ্ছে কথা। তো এগুলা মানুষ মনে করে অযৌক্তিক, অ্যাকচুয়ালি এগুলো অযৌক্তিক না, এগুলো লাগে। তো এটা অয়েল এবং পানি পানি টাইপের, মানে দুইটা শেড দেখা যাচ্ছে না, নিচেরটা পানির মতো, উপরেরটা হচ্ছে অয়েলের মতো। তো দুইটা যখন আপনি মিক্সড করেন তখন হচ্ছে আপনি দিতে পারবেন। এই দেখেন, জামাল হোসেন, তাই, থ্যাংক ইউ। আজকেও সুন্দর ড্রেস, মিতা আপু, আজকের ড্রেসটা 1000 টাকা এবং এটা খুব সুন্দর। আমার মুখের দাগটা অনেক কমে গেছে, ফেস প্যাকটা খুব কাজের, দেখেন অবস্থা। এই যে মেকআপ তুলে ফেলেছি, চোখের কাজল টাজল সজল ভাইকে দেখাও, দেখলে ঘুমাতে পারবেন না। কঙ্কাল আসা না, কঙ্কালের মতো, কঙ্কাল, জাস্ট একটা কঙ্কালের মতো। আবার আজিজ দেখতে চায়নাদের মতো কিচির মিচির করে কি কথা বলে না। বলে প্রথম যখন জয়েন করতো আমি ভাবলাম যে বিদেশি ছেলে আমাদের এখানে জয়েন করলো কিভাবে, মানে আজই যে কম্বল ওকে তো আমি জয়েন করাইনি, অফিসিয়ালি নিয়মে সে জয়েন হয়েছিল। তো পরে যখন জয়েন করার পর আমার সাথে দেখা হলো, বিদেশি ছেলে নাকি, দেখতে অনেক। এই আমাদের অন্য একটা পেজে আজিজকে খুঁজে না কিছু নেই, বিয়ে হয়েছে কিনা, সুন্দর যে দেখতে না, আজিজ দেখতে খুব সুন্দর, ফর্সা, খারাপ ফর্সা না, সুন্দর ফর্সা। এই দেখেন গোল্ডেন রোজের বেবি ক্রিম। আনোয়ারা আলম আপু, আমাদের তো বসুন্ধরায় কোনো শপ নাই, আমাদের হচ্ছে পান্থপথে, বসুন্ধরাতে শুকায় না। আপনারা দেখলেন যেটা নর্মাল স্কিনের মতো হয়ে যায়, দেখেন আপনার এটা হচ্ছে আমার এই গালে কোনো কিছু দেওয়া নাই, আর এই গালে বেবি ক্রিমটা দেওয়া। তো এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে ওই যে থাকে যে ভেসে ভেসে থাকবে, অনেক হেভি কাভারেজ দিবে, এরকম না, এটা ওয়ান কাইন্ড অফ নুড লুকের মতোই। শান্তি পেলাম না লাইভ দেখে, ডিস্টার্ব করছে নেটে, এরকমই হয়। তো এখন দেখেন এই গালেও কিন্তু কিছু কিছু হালকা একটু কালচে কালচে ভাব দেখা যাচ্ছে। সো বিবি ক্রিম গুলো ক্রিমের মতো, হ্যাঁ, ফেস ড্রাই করবে না, আবার ফাউন্ডেশনের মতো ওইরকম কাভারেজ না, কিন্তু দেওয়ার পর দেখেন স্কিনটা স্মুথ দেখা যায়। ভাইয়াদের গলাটাই শুনেছি, কখনো লাইভে দেখিনি, আর দেখা লাগবে না, বললাম না, দেখলে কঙ্কাল দেখে ভয় পাবেন। দেখেন তাহিরা মাজহার 350, দেখেন তো নরমাল, এটা দিলে আপনার নরমাল হবে। আমি কিন্তু 1 নাম্বার সেটটা ইউজ করেছি আপুরা, যেটাতে আমাকে মনে হচ্ছিল যে অনেক সাদা দেখা যাবে, দেখেন বেশি করে দিলে সাদা হয়। আমি দেখেন 1 নাম্বার সেটটা যখন আমি একটু বাড়িয়ে দিচ্ছি তখন স্কিনটা একদম ফর্সা দেখা যাচ্ছে, আর যখন আমি ব্লেন্ড করে ফেলছি তখন আমার স্কিনের সাথে মিশে যাচ্ছে। তো আরেকটা শেড হচ্ছে আপনার, এটা 3 নাম্বার, দেখেন একটু ডার্ক, আপনারা কথা বলে নেবেন। তারপরে আরেকটা শেড হচ্ছে আপনার
এটা দুইটা আমি দিয়ে দেখাবো। নুড লুক কি একটাও পাওয়া যাবে না? যাবে অল্প, হ্যাঁ। তো এখন বিবি ক্রিমটা আমি আজকে দিয়ে দেখালাম। নুড লুক তো ভাই দিতে 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 আমি মরে গেলাম। তো এখন বেবি ক্রিমটা দেখেন একদম ন্যাচারালি হবে, কিন্তু আমার চোখের উপরে শ্যাডো আগে দেওয়া তো এই জন্য। এখন যদি আমি একটা পাউডার দিয়ে দেই, কপালটা কিন্তু সাদা হয়ে আছে, কারণ আমি কপালে বেশি করে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন আমার সাথে মিলেছে, ঠিক আছে। 1 নাম্বারটা কিন্তু আমার সাথে মিলেছে এবং আই থিঙ্ক 2 নাম্বারও আমার সাথে মিলবে। কেন দেখেন, হাতে দিয়ে দেখাই। আমি তো একটা কাজ করেছি, বিবি ক্রিম তো ডার্ক শেড ছিল, পরশুদিন হঠাৎ মনে হলো নুড লুকের সাথে একটু মিক্সড করেই তো, সত্যি অনেক সুন্দর হয়েছিল। হ্যাঁ, এটা করতে পারেন আপনারা, চাইলে একটা কাজ করতে পারেন। আমি আপনাদের একটা জিনিস, মজার জিনিস দেখাই এখন। হ্যাঁ, এই যে উঠিয়ে ফেললাম হাতেরটা, ঠিক আছে। হাত কিন্তু এখন একদম ক্লিন। বিবি ক্রিমটা ছেলেরা ইউজ করতে পারে না, কিন্তু মজার ব্যাপার কি জানেন, রিসেন্টলি কিন্তু অনেক ভাইয়ারাও একটু স্কিনের ব্যাপারে সচেতন, যেমন বাইরে যাচ্ছে সানক্রিম দেয়, এবং চাইলে ভাইয়ারাও কিন্তু হালকা করে বিবি ক্রিম সানক্রিমের সাথে অ্যাড করতে পারেন। সিরিয়াসলি এটা কিন্তু সম্ভব। আমি আপনাদেরকে আমাদের অফিসে কোন একটা ভাইয়াকে নিয়ে এসে একদিন বেবি ক্রিম ইউজ করে দেখাবো, এটা দেখাবো, আপনারা দেখবেন আসলেই করা যায়। ছেলেরা এটা ইউজ করতে পারবে না এরকম কোনো কথা নেই, ক্রিমের মতো তো পাতলা, চাইলে ক্রিমের সাথে মিলেও ইউজ করতে পারবে। এখন দেখেন এটা হচ্ছে 2 নাম্বার শেড। 2 নাম্বার শেডটা হচ্ছে একেবারে আমার স্কিনের মতো একদম। এটাতে যেমন আমাকে 1 নাম্বার আমাকে কিন্তু ব্রাইট লাগবে, আর 2 নাম্বারে হচ্ছে আমি যা আমি তাই। এই দেখেন একদম ন্যাচারাল একটা ইয়েলো টোন আসবে। এখন আমার হাতে সানটেন পরে হাতটা একটু ডার্ক লাগছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার হাত আর একটু ব্রাইট। এখন আনোয়ার আলম আপু, কালকে সম্ভবত আমি 11:30টার দিকে আসবো। এই দেখেন এটা একেবারে ন্যাচারাল একদম। এখন আমার তো মুখে এটা মুছতে ইচ্ছা করছে না, কি করি মুছে দেখাই, আপনারা কনফিউজড হবেন না প্লিজ। বেবি ক্রিমের শেডগুলো নুড লুকের শেডের মতোই, ঠিক আছে। জামাল হাসান, না ভাইয়া ও প্রিপেয়ার্ড না, তো বিব্রত হয়ে যাবে। একদিন হচ্ছে রেডি হয়ে আসতে বলবো। আছে সজলের লাইভ আছে, তো ওই যে একদিন আমরা আম অর্ডার করেছিলাম না, তো হঠাৎ করে কোত্থেকে যেন সজল এসে হাজির, ওকে রেখে সবাই আম খেয়ে ফেলছে, এটি ঝগড়া বাড়াবাড়ি করে চলে গেল। আর আপনাদের সাথে কেউ কিন্তু উল্টাপাল্টা কথা বললে আমাকে বিচার দিয়েন আমার পার্সোনাল আইডিতে। পার্সোনাল আইডিতে আমি কোনো অর্ডার নেই না, পার্সোনাল আইডিটা বেসিক্যালি আমার নিজের জন্যই। তারপরও যদি কোনো কমপ্লেইন দেওয়ার থাকে দিয়েন। এটা আমার রিয়েল স্কিন কালার, আমি বাস্তবে হচ্ছে এই স্কিনটা বর্তমানে আমার উঠিয়ে ফেলেছি। তো এখন আমি যদি যদি আমি 2 নাম্বার শেডটা ইউজ করি যেটা একদম ন্যাচারাল, ওটা আমার ন্যাচারাল স্কিনটাই থাকবে। 1 নাম্বার দিয়ে যেমন ফর্সা লাগছিল আমাকে, 2 নাম্বারে ন্যাচারাল লাগবে। 1 2 নাম্বার কই গেল, এটা 2। মিষ্টির ঘ্রাণ সম্বন্ধে জানো, সবগুলো ভালো, এই বিপদে আমাকে ফেলেন না। এই দেখেন এটা ইয়েলো টোন, ন্যাচারাল না একদম। সো যারা আমার মতো তারা 1ও দিতে পারবেন, 2ও দিতে পারবেন, সমস্যা নেই। বোঝা যায় না কিছু লাগিয়েছি, এইটাই হচ্ছে ব্যাপার। যদি আপনি চান যে আপনি হালকা একটা ক্রিম দিয়ে বের হবেন যেটা বোঝা যাবে না কি কিছু দিয়েছেন, তাহলে আপনি এই যে স্কিন কালারের সাথে ম্যাচ করে বেবি ক্রিম নিয়ে নেন। 1 নিলেও বোঝা যায় না, ফর্সা লাগে, ব্রাইট লাগে। আর 2 নম্বরে তো আমার একদম রিয়েল টাইম। এই বিবি ক্রিমটা বেস্ট একটা বিউটি বাম। আপনারা তো অনেক টাইপের বিবি ক্রিম দেখেছেন, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট। এই যে এটা হচ্ছে প্যাকেজিংটা, এটা টেস্টার, এটা আপনি আচ্ছা আপনারা যদি মানে লাইভ ছাড়া যারা ঢাকা শহরে আমাদের শপে আসতে পারবেন, এটা ফ্রি ইউজ করে দেখে যেতে পারবেন, ঠিক আছে। এটা ফ্রি ইউজ করে দেখে যেতে পারবেন, সমস্যা হবে না। আবারও কি এটা 1 নাম্বারটা সরাই, এই যে এটা 2 নাম্বার দেখেন,
2 নাম্বারটা একেবারে আমার স্কিন কালার। সো আমার চেয়ে যারা ফর্সা তারা 1 নাম্বার নিয়েন, আর আমার মতো যারা তারা 1ও নিতে পারবেন, 2ও নিতে পারবেন। আমার স্কিনটা কিন্তু সেফ সাইডে আছে। 1 নাম্বার না থাকলে আমি 2 নাম্বার দিব, 2 নাম্বার না থাকলে 1 নাম্বার দিব, দুইটাই আমার জন্য যায়। এই দেখেন একদম রিয়েল কালার। লাভর্সের ক্রিমটা কবে আনবা? কোনটা? লাভর্সের কোন ক্রিম আনতে বলে? লাভর্সের নাইট ক্রিম আসে নাই, আসবে না। আপনি কি জানেন না যে প্রোডাক্ট আসবে না? এটা তো বলেছি, যাই সেসবে আসবে না। পুরা অবস্থা স্থিতিশীল হবে, এই তেল সংক্রান্ত ঝামেলাগুলো মিটে যাবে। আশা করি আমরা সবাই এই সিচুয়েশনটা ওভারকাম করে ফেলবো। আপনারা যদি না বুঝে থাকেন, কিছু বলার নাই আসলে আমার, বাট আমরা এই মুহূর্তে কোনো প্রোডাক্টই আনতে পারবো না। আমরা কোন রেটে প্রোডাক্ট অর্ডার করতাম, এখন যেই প্রাইসে আমরা আপনাকে দিচ্ছি, লাভর্সের ক্রিমটা কিন্তু হেলদি শপ থেকে, লাভর্স থেকে কিন্তু 1200 করে দিয়েছে। এখন যদি আমি লাভর্সের ক্রিমটা আনি, আমার 1200 টাকাই লাগে। আমি 1200 টাকা দিয়ে ক্রিম এনে 1200 টাকায় সেল করবো? ইম্পসিবল, সম্ভবই না। প্রোডাক্ট আনা যাচ্ছে না, তার চেয়েও বড় কথা আনা যাচ্ছে না। এই যে দেখেন, দিস ইজ নাম্বার 2 গোল্ডেন রোজের বেবি ক্রিম। সুন্দর। নাম্বার 2টা একেবারে 1 2, এটার সাথে ইয়ে লাগে না, কি যেন বলে, পাউডার লাগবে না, এমনি সুন্দর লাগবে। আপনারা এটা দিয়েন। বেবি ক্রিমটার প্রাইস গোল্ডেন রোজ কত করেছে? 1620 টাকা। নুড লুক কত ml? এটা কত ml? দাঁড়ান দেখি। এটা নুড লুকটা 32 ml, এটা 30 ml, এটা আরো বেশি দাম। নুড লুকের চেয়ে বেবি ক্রিমটার দাম বেশি, ঠিক আছে? তো যেই প্রোডাক্ট নাই সেই প্রোডাক্ট পাবেন না। ইনফ্যাক্ট আপনারা গোল্ডেন রোজের নুড লুকই তো পাবেন না। যদি বেবি ক্রিমটা না থাকতো একটা খবর হয়ে যেত, কারণ গোল্ডেন রোজ প্রচুর মানুষের পছন্দের আইটেম। এখন আপনাকে আমি নুড লুক দেখাতে ইউজ টু করে ফেলেছি, বুঝাতে ইউজ টু করে ফেলেছি, আপনি ভাবছেন যে এটা কোনো বিকল্প নাই। যখন আপনি আসবেন তখন দেখবেন যে না, বেবি ক্রিমটা নুড লুকের বিকল্প হতে পারে। কিন্তু যদি বেবি ক্রিমটাও না থাকে তখন কি করবেন? তখন আপনি কি করবেন? অবস্থা কিন্তু আসলে ভালো না খুব একটা। তো গোল্ডেন রোজের বেবি নুড লুক নাকি 1.5 মাস পরে আসবে, ঠিক আছে? 1.5 মাস পরে আসবে। সো 1.5 মাসে কি করবেন? তবে এখানে আমি পার্সোনালি একটা কথা বলে রাখি, যারা বেবি ক্রিমে ইউজ টু বেবি ক্রিম নিচ্ছেন, কিন্তু এই যে নুড লুক 1.5 মাস পর আসবে, এখন যারা বেবি ক্রিমটা ইউজ করা শুরু করবেন, যখন নুড লুক আবার চলে আসবে, আপনারা পুরাই কনফিউজড হয়ে থাকবেন যে নুড লুক দিব না বেবি ক্রিম দিব। আজকে তো আপনি তো এই প্রথম আমাকে বেবি ক্রিমটা ইউজ করতে দেখলেন, আগে তো কখনো দেখেন নাই, বুঝাই যায় না। এটাই হচ্ছে ব্যাপার। মানে পাশে তো একজন আছে। শপিং কখন করো? আমি শপিং করি, কি শপিং করি বলেন? এই যে এটা কিনেছি কোথায়? ফুটপাতের ওইটা কই? আমি এটা ফুটপাত থেকে কিনেছি। আমি যাচ্ছিলাম রিক্সা করে, যেতে যেতে আমার চোখে পড়েছে, আমি নিয়ে নিয়েছি। আমার শপিং গুলো এরকম হয়, যেখানে যেটা আমার চোখে পড়ে আমি নিয়ে নিই। 100 টাকা করে কিনেছি টিকলি। ড্রেসটা অনেক সুন্দর, তাই না মিতাপু? এই ড্রেসটা আমি সেল করি, ঠিক আছে? নুড লুক 1300 আর বেবি ক্রিম 1620। এই মুহূর্তে আমার মুখে বেবি ক্রিম দেওয়া, আর কোনো কিচ্ছু দেওয়া না, ঠিক আছে? স্কিনে আর কোনো কিছুই অ্যাপ্লাই করা নাই, কারণ আমি মেকআপ রিমুভার দিয়ে মেকআপ মুছে তারপরে হচ্ছে গিয়ে আমি বেবি ক্রিমটা অ্যাপ্লাই করেছি। সো এই বেবি ক্রিমটা এটা হচ্ছে আপনাদের জন্য ফ্রি রাখা আছে। এটা আপনারা শপে এসে আয়নাতে মুখ ধুয়ে, পানি দিব, মুখ ধুয়ে ইউজ করে দেখবেন যে আসলে কথাটা আমি ঠিক বলেছি না ভুল বলেছি, প্রোডাক্টটা রিয়েলি এটাই দেখিয়েছে কিনা, সব চেক করবেন। আর তারপর কিনলে কিনবেন, না কিনলে না কিনবেন, ওটা সমস্যা নাই। বাট জিনিসটা যে সুন্দর এটা দেখে যাবেন, এবং বেবি ক্রিম দিয়ে কিভাবে মেকআপ করতে হয় সেটাও দেখতে পারবেন। আর নুড লুকের এই জিনিসটা, এটা একটা ট্রেও পাউডার, এটা কেমন পপুলার, এটা আপনাদের সাইডে এটা দেওয়া ছিলাম। যখন আমি ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ, খুশি লাগে, নিজেদের ড্রেস সুন্দর বললে খুশি লাগে। এটা একটা 1 পিস, ওনা ছাড়া আর কি, এটা আমার আলাদা কেনা। তো এটা আমি দেওয়া ছিলাম। এটা দেখেন, হাইলাইটার, ব্রোঞ্জার, ব্লাশন, রিবন্ডিং হেয়ারের জন্য শ্যাম্পু দেখান প্লিজ। আপু রিবন্ডিং মাহফুজ আবদিন না, জি না, ওইটাও ভালো এটাও ভালো, কিন্তু আমি যদি বিচার করি যে কোনটা বেশি ভালো, গোল্ডেন রোজেরটা বেশি ভালো। ওইটা একরকম, এটা আরেক রকম। ড্রেসটা লং কত? এটা আমার হাঁটু পর্যন্ত। আপু কত হবে? 40-42 হতে পারে, আমি শিওর না, ঠিক আছে? 40-42 হতে পারে। এটাতে হাইলাইটার আছে, জাস্ট বেবি ক্রিম এনাফ,
আপনি যদি এই বেবি ক্রিমটা ইউজ করেন, আলাদা করে যে সানক্রিম ইউজ করা লাগবে তাও না, এটাতে SPF আছে। তো আমি কিন্তু ব্লাশন ইউজ করি নাই, পারবো না, ব্রাশ নাই। মিতা আপু অনেক ড্রেস আসবে, দয়া করে ঢাকায় আসেন আগস্টে না সেপ্টেম্বরে। এই হাইলাইটারটা আপনারা ব্যাগে ক্যারি করতে পারেন। ও রে বাবা রে বাবা, কালার। ব্রাশ আছে, হ্যাঁ ব্রাশ আছে, কিন্তু আমার কাছে খুব ঝামেলা লাগে, আমার ভালোই লাগে না। দেখেন কি সুন্দর করে আমি হাইলাইটার দিয়ে। হ্যাপি ফ্রাইডে। রিবন্ডিং হেয়ার আপু, রিবন্ডিং হেয়ারের জন্য আমরা শ্যাম্পুর চেয়ে গুরুত্ব দেই মাস্কে, ঠিক আছে? শ্যাম্পু আপনি সানসিল্ক দেন, সমস্যা নাই, কিন্তু দয়া করে মাস্ক ইউজ করেন। রিসেন্টলি কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইন ব্যবসায় শুধু আপুরা না, ভাইয়ারাও কিন্তু সমান তালে এগিয়ে আসছে। আমার তো ভালোই লাগে। কিছু কিছু ভাইয়া আছে যে অনলাইনে একদম মানে ফাটিয়ে দিচ্ছেন, দারুণ দারুণ করে হচ্ছে তাদের প্রমোশন করেন, ভালো লাগে। গোলাম রাব্বানি আচ্ছা, কালকে শুক্রবার আসেন, ঠিক আছে? কালকে শুক্রবার আসেন, খাওয়াবো আপনাকে তেহারি। 3 in 1 প্রাইস কত? এই 3 in 1 কোনটা? টি ট্রি স্ক্রাব, 3 in 1 স্ক্রাব, এটা প্রাইস কত? হ্যাঁ 1150। ঢাকা গেলে তোমার বাসায় উঠবো, কিন্তু বড় বাসা নাও লাগবে। আচ্ছা, বড় বাসা নাও লাগবে। হ্যাঁ, মেতা পড়েছে না। এটার শেডটা আমি মিলাতে পারবো না, এক্সট্রিমলি সরি। এটা 24, আমার শেডটা জানি না। এটা সাটিন স্মুথ ফাউন্ডেশন একটা। তো ফাউন্ডেশন তো আজকে আমি দেখাতে চেয়েও দেখাতে পারলাম না। যাদের বেবি ক্রিম ইউজ করার দরকার তারা এটা করেন, এটা বেস্ট একটা বেবি ক্রিম। বেবি ক্রিম যদি বলে কোনটা ভালো, এটা কথা বলে দিয়ে। এই দেখেন, এটা একটা ফাউন্ডেশন, কি সুন্দর স্মুথ কাভারেজ, সবচেয়ে মানে ইজিলি মিশে যায় হচ্ছে আপনার এই ফাউন্ডেশনটা। এক একটার এক এক রকম কোয়ালিটি। আমি এখানে এই তিনটার মধ্যে দুইটা ইউজ করি। আমি 2 সাইডের দুটো ইউজ করি, মাঝখানেটা করি না। মাঝখানেটা আমি জানি না, ঠিক আছে? মাঝখানেটা আমি জানি না বলতে কেন, ওটা অয়েলি স্কিনের জন্য। মাঝেরটা এই যেটা খুব সুন্দর মিশে যায়, দেখেন কোনো দাগ টাগ থাকে না, স্মুথলি মিশে যায়। মিতা দাস, আর কি বললাম, সমস্যা নাই আপু, মজা করলাম। আচ্ছা, টোটাল কাভার আমি যেটা দিলাম এখন যেটা দিলাম, এই ফাউন্ডেশনও আপনার SPF দেওয়া আছে। এই যে এটাতে এখানে লেখা আছে SPF 15। মুন্না আহমেদ আপু, আমি এখন তোমার ফেস প্যাক দিয়ে বসে আছি, খুব বেশি ভালো, অনেক ভালো। শুধু ভালো বললে, বেশি ভালো বললে হবে? অনেক ভালো বলেন, অনেক ভালো, অনেক। তবে এটা কত? এটা শেড নাম্বার 2, গোল ফর্সা শেডের কোনটা? ফাউন্ডেশন 2 in 1 ফাউন্ডেশনের 108 নম্বর মেবি। এটা দাঁত ফেলে দিতে মন চায় আমার সজলের। কিভাবে পরীক্ষায় পাশ করে, কিচ্ছু মনে রাখতে পারেন। এই দেখেন, এটা না মিশাতে একটু ফোর্স করতে হয়, কিন্তু এটা ব্রাইডাল মেকআপের জন্য। এটা আমার হাতের এই যে কালো কালো ভাব টাপ সব চলে গেছে, ঠিক আছে? দেখেন, যদি আপনি বলেন যে কোনটা ব্লেন্ড হয় দ্রুত, এটা খুব দ্রুত ব্লেন্ড হয়, সাথে সাথে মুখে মনে হয় যে হচ্ছে গিয়ে মানে মিশে যাচ্ছে, এরকম ব্লেন্ড করাটা খুব ইজি। এটার নামই সাটিন স্মুথ। আর এইটা হচ্ছে একটু ফোর্সফুলি ব্লেন্ড করবেন, কিন্তু এটা ব্রাইডাল মেকআপ। আমি বুঝাতে চাচ্ছি, আপনার মানে বউরা যেরকম হেভি মেকআপ করে, ফুল কাভারেজ লাগে, একেবারে মানে ডল ডল লাগে, এটা ওই মেকআপের জন্য দুর্দান্ত। আমি এটা দেই কখন? যখন সারাদিনের জন্য বাইরে যাই। ধরেন আমি মাস্কও পরে থাকি, আমার তো সমস্যাই, মাস্ক পরে থাকি, এই যে রোদের মধ্যে এখানে যাই ওখানে যাই, সুকাইনাস ড্রিমে যাই। তো আমি যদি এখন ঢাকা শহরের যানজটে বাসা থেকে একবার বের হব, একটা কাছে আবার আসবো, আবার যাব, আবার আসবো, এই ভাই সম্ভব না, এই সুযোগ সুবিধা বাসায় সম্ভব না। সো আমাকে একবারেই বের হতে হয়, তখন আমি এটা দিই। কালকে আচ্ছা আমি বলে দেই, এসে
কালকে আমার হচ্ছে ফিনিশিংটা দেখেন। আমি কালকে বেবি ক্রিম দেওয়া থাকবো শপে, কালকে আমি শপে বেবি ক্রিম দেওয়া থাকবো, তাহলে বুঝবেন। ফেস প্যাকটা কি ম্যাসেজ করে লাগাতে হবে না, ওই রকম না, ফেস প্যাক পানির সাথে মিশিয়ে সুন্দর করে একদম চোখের নিচেও দিবেন, ঠিক আছে, পুরো ফেসে দিয়ে বসে থাকবেন। যখন ওয়াশ করবেন স্ক্রাবের মতো ম্যাসেজ করে ওয়াশ করে ফেলবেন, ওটা স্ক্রাবের কাজও করে, ওটা দিলে স্ক্রাব করা লাগে না। তো আপনারা এখন কোন ফাউন্ডেশনতে ইন্টারেস্টেড এটা আমাদেরকে নক করবেন, আমরা আরো ডিটেলস বলবো। এটা দাম বেশি কারণ এটাতে আপনার কনসিলার দেওয়া আছে, এই কারণে এটা একটু ফোর্সফুলি ব্লেন্ড করতে হয়, এইটাই বেশি চলে আমাদের। হ্যাঁ আমি জানি, কারণ এটা যে কাভারেজটা দেয় এখানে 3টার মধ্যে আমার পার্সোনালি, আমি তো এটা ইউজ করি নাই, এটাই বারবার বলছি, আমি তো এটা ইউজ করি নাই, কিন্তু আমি এটা করেছি, এটার প্রতি আমার একটা আলাদা দুর্বলতাই কাজ করে। এটা ভালো কিন্তু আমার এখানে তো টেস্টার। আচ্ছা এটা সম্পর্কে আজকে একটু বলি, আমি ইউজ না করলেও দেখি এটা টেস্টারটা আছে কিনা, মনে হয় নাই, এটা ওরাও দেয় না। আমাদের এখানে যে মেয়েরা আছে, এই যে আছে, এটা ওরাও মনে হয় দেয় না, কারণ ওদের অয়েলি স্কিন না, আমি যতটুকু জানি কারোরই আমাদের মনে হয় না শপে অয়েলি স্কিন। ওরা আমার সম্ভবত, আমার যেটা ধারণা, আমার শপে গোল্ডেন রোজের যে আপু থাকে উনি এটা দেয় মনে হয় আমার। আর এখানে আমার পার্সোনাল পছন্দ এটা, দেখেন ঘরেই থাকে, মানে ঘর, আচ্ছা সব কি ঘরের মতো না, তো ঘরেই থাকে, ওর কেন এটা দেওয়া লাগবে? আর আপনাদের সামনে তো একদম ফুল কাভারেজ নিয়ে আসার দরকার নাই, ঠিক আছে। তো কিন্তু এটা ধরেন আমি একটা লাইভ করব, সুন্দর করে শাড়ি পরে সাজবো, এটা ছাড়া কোনো অপশন আমি, এটা নিউ ফাউন্ডেশন না, এটা তো ওল্ডটাই 2-in-1, যেটা টোটাল কাভারেজ, ফুল কাভারেজ দেয়। এটা যদি চোখে, এটা আপনি কনসিলারের মতো ইউজ করতে পারবেন। ধরেন আপনি প্রাইমার দিলেন, প্রাইমার দিয়ে আপনি একটু একটু করে আগে বেস করে যে চোখের নিচের কালিটা ঢেকে নিলেন, ওটা যখন সেট হয়ে গেল দেন আপনি আবার ফুল ফেসে বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনের মতো সেট করলেন। এটা 2-in-1, একটা কনসিলার প্লাস ফাউন্ডেশন, এটা পুরো ফেসে আমি হাত দিয়ে ব্লেন্ড করে ফেলি, আমার কিন্তু বিউটি ব্লেন্ডার লাগে না। এটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, এটা আমারও ইচ্ছা কি, এই যে মিতা আপু আমার সাথে দেখা করতে, আচ্ছা হ্যাঁ হবে নেক্সট মান্থে ইনশাল্লাহ, আপনি ঢাকায় আসছেন, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে যেটা আমি ইউজ করি নাই সেইটা, আমার শেড তো ব্রাইট হওয়ার কথা, বাট এটা একটু ডার্ক মনে হচ্ছে। উম্মেনুহা আমার ভালো হবে আপু, অবশ্যই ভালো হবে। দাঁড়ান তো দেখি এটা অন্য কোনো শেড আছে কিনা। এই যে লং স্টের আরেকটা আছে, এটা 2 আর এটা কত, এটা 5, হ্যাঁ 2টা কিন্তু আরো ব্রাইট। এই যে দেখেন এটা মনে হয় সম্ভবত 1 নাকি, এটা না, হ্যাঁ লং স্টের, এটা হচ্ছে আপনার 1 নাম্বার। এটা লং স্টে ম্যাট ফাউন্ডেশন, অয়েলি প্লাস গরমের জন্য ভালো, একদম ম্যাট। এটা দেখেন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটার প্যাকেজিং এর কালার আলাদা, এটা তো টিউব, আপনারা তো বুঝতেই পারছেন। বাট 1 নাম্বার সম্ভবত এখানে নাই, ওরা হয়তো বা কোথাও রেখে গেছে, যেটা আমি মিলাতে পারছি না বা আমি দেখতে পাচ্ছি না। এটা কোনো সমস্যাই না, আপনারা শপে এসে খুঁজে পাবেন, সমস্যা নেই। আমি আপনাকে 2 নাম্বারটাই দেখাই। তবে 2-in-1টা আমার ইউজ করা, মানে আমার পার্সোনালি পছন্দের ফাউন্ডেশন কোনটা কোনটা আমি বলি। আমার যে ইনগ্লটের ফাউন্ডেশন আমার ভালো লাগে, আমি ম্যাকের ফাউন্ডেশন দেই না, সামহাও আমার ম্যাকের পাউডার বা ফাউন্ডেশন স্যুট করে না, আমি কারণটা বুঝলাম না, এত ভালো স্টুডিও ফিক্স যেটা আমার না স্যুট করে নাই, একটা সমস্যা হয়েছে। আমার স্কিনে তো প্রচুর অ্যালার্জি, আসলে কোনটা থেকে যে কি হয়। এই দেখেন আমি কিন্তু হাতটা আবার ক্লিন করে নিলাম। তুমি তো হুটহাট বেড়াতে পছন্দ করো, চলে আসো এক সময়। আপু আমি আজকে একটা সত্যি কথা বলি, আমি হুটহাট বেড়াতে খুব পছন্দ করি, এটা যেমন ঠিক, কিন্তু বেড়ানোর সুযোগ আমি পাই না বলতে গেলে এটাও ঠিক, মানে আমার আফসোসই লাগে। তো ধরেন আমি 1-2 দিন সময় পেলাম, তখন না আমার একা একা খুব ভালো লাগে, মানে নিজের মতো করে আমি আরাম করে হচ্ছে গিয়ে ঘুমাবো, আরাম করে হচ্ছে গিয়ে গল্পের বই পড়বো, এইরকম একটা জীবন আমি স্বপ্ন দেখি। আমাকে খাওয়া নিয়ে কেউ বিরক্ত করবে না, ক্ষুধা পেলেও চুপচাপ শুয়ে থাকতে পারবো, কোনো বাধা নাই, কোনো অফিসিয়াল কোনো প্রেশার নাই, আমি এরকম একটা লাইফ চিন্তা করি। 2-in-1 ফাউন্ডেশন আছে, কি বললাম এতক্ষণ, 2-in-1টা তো আছে, মানে আমার সবচেয়ে পছন্দের। তবে যদি আপনার এলাকায় যাই, তবে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে হবে। আর আপনার এলাকায় গেলে আপনাকে আমি অবশ্যই নক দেব। এই যে দেখেন, এটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশনটা, যেটা একেবারেই ম্যাট। সো ম্যাট ফাউন্ডেশন হোক, 2-in-1 হোক, যাই হোক, প্রাইমার ইউজ করে নিয়েন প্লিজ। এই দেখেন ম্যাটটা,
আমি নিজে হাতে দিয়ে বলছি আপনাদেরকে যে এটা কতটুকু ম্যাট। ইয়েস, এটা ডিফারেন্ট। প্রাইমারের উপরে দিবেন, ঠিক আছে? এটা যেটা আমি বুঝলাম, এটা আমার শাটিন স্মুথ যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, ওটা ধরেন হাতে দেওয়ার পর, হ্যাঁ, যখনই এরকম করি একদম মিশে যায়, মানে ওটা সরাতে কোনো কষ্ট হয় না। 2 in 1টা হেভি, ফোর্সফুলি আমি ব্লেন্ড করে ফেললে একদম মারাত্মক একটা কাভারেজ দেয়। কিন্তু এই যে ম্যাটটা যখন আমি এখানে দিলাম, আমি যখন এরকম করে সরানোর চেষ্টা করছিলাম, এটা না সরতে চাচ্ছিল না, মানে ওইরকম না। এটা তো কোনো ওয়াল না যে আমাকে বাধা দিবে, এটা তো একটা লিকুইড, একটা ফাউন্ডেশন, তাই না? সো কিন্তু আমার হাতে একটা জাস্ট তুলার মতো একটা বাধা পাচ্ছিলাম। দ্যাট মিনস এটা একটা ম্যাট ফাউন্ডেশন, যেটা কিনা ফেসে আটকে থাকবে। যাদের স্কিন অয়েলি, ফাউন্ডেশন থাকতে চায় না, এটা তাদের জন্য। এই যে আমি যে দিলাম, এবং এই যে দেখেন শুকিয়ে গেছে, এ দেখেন এখন হাত দিয়ে ঘষালেও জিনিসটা কিন্তু দেখেন এটা আসলে ম্যাট, পুরাই ম্যাট, ফুল ম্যাট, ঠিক আছে, একদম ফুল ম্যাট। সো আপনারা তো বুঝে গেলেন শাটিন স্মুথ ড্রাই স্কিনে যায়। ফাউন্ডেশন আসলে ড্রাই স্কিনে গেলেই কি, আপনাকে ফাউন্ডেশন আগে প্রাইমার ইউজ করাই লাগবে। এখানে প্রাইমারের টেস্টার নাই, এবং ওদের ইনটেক প্রাইমারটা যথেষ্ট দাম, আমি ইউজ করতে পারবো না। আমার ব্যাগে দেখি তো না, আমার কাছে তো একটা প্রাইমার থাকার কথা। না না, আমি এখানে ফেলে আসছি। আজকে আমার ব্যাগে অ্যাজ ইউজুয়াল গোল্ডেন রোজের আমার পছন্দের 3টা কালার আছে। রিসেন্টলি আমার 19 নাম্বারটা বেশি ইউজ করা হয়, এই যে এখনো 19 নাম্বার আছে। এই 19 নাম্বারটা আমি দিয়েছিলাম আজকে সুকানেতে গেলাম কখন, দুপুরে। হ্যাঁ, এই লিপস্টিক দিয়ে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। এই লিপস্টিক দিয়ে আমি মিরপুরে গিয়েছি, 2টা লাইভ করেছি, সেম লিপস্টিকে, চেঞ্জ করি নাই। তারপর ওখান থেকে লাইভ করে সুকানার আপুর বাসায় গিয়েছি, বাসায় গিয়ে খিচুড়ি খেয়েছি। তারপরে খেয়ে দে পুরা যানজট ঠেলে 1.5 ঘন্টা লাগে আমি আসছি। আমার বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজেছে আজকে এরকম। তো বাসায় এসে দেখেন হাত মুখ না ধুয়েই আমি আমাদের শপে চলে আসছি। কিন্তু 19 নাম্বার লিপস্টিক জায়গা মতনই আছে, এটা অনেক ভালো একটা লিপস্টিক। তো ফাউন্ডেশন কোনটা পছন্দ হলো আপনাদের, কোনটা বলেন? নুসরাত জাহান ফারিয়া, সবসময় না, বাট কালকে পাবেন, ঠিক আছে, কালকে পাবেন। আপনাদেরকে কিন্তু আমি আমার পছন্দের একটা লিপস্টিক আজকে দেখাতে চাই। আমি লিপস্টিক সাধারণত লাইভে দেখাই না, কেন বলেন তো? লিপস্টিক দেখালে লিপস্টিক রিমুভ করতে হয়, আমার খুব কষ্ট লাগতো। কিন্তু আসলে আমি অলস, নইলে আমি আরো আগে রিমুভার ইউজ করতাম। তো ভ্যাসলিন দিয়ে অসম্ভব, ভ্যাসলিন দিয়ে এত ইজিলি আমি পারি না, আমার ভাল লাগে না। তো ক্লিনজারও দিতাম। উফ, এরকম দিন আমিও চাই, আমার জীবনে আসবে না কখনো এরকম নিরিবিলি। শ্রেয়সী সরকার, শ্রেয়াপু, ওইটা তো ট্যাপ ট্যাপ করে অনেক কষ্ট করে কিন্তু কেয়ারফুলি ওটা ব্লেন্ড করতে হয়, ঠিক আছে? নর্মাল ক্রিমের মতো এটা ব্লেন্ড হয় না, ওটা কিন্তু অনেক হেভি টাইপের। আপনি যেটা কথা বলছেন, আমি আপনাদের এখানে একটা লিপস্টিক দেখাবো, এটা গাঢ় লিপস্টিক। না আমার পছন্দের লাল দেখবেন, না আমার পছন্দের গাঢ়টা দেখবেন, বলেন? উনিশ। উফ আপু, আমি ভালো মেকআপ পাই না, তাই এটা। আপু, মেকআপ ভালো পারেন বা না পারেন, ফাউন্ডেশন বাজে ইউজ করা যাবে না, ঠিক আছে? ফাউন্ডেশন বাজে ইউজ করা যাবে না। মুখটা ছোচা বিড়ালের মতো হয়ে গেছে, দাঁড়ান আমি পাউডার দিয়ে ঠিক করে নিচ্ছি। বেবি ক্রিম উঠে গেছে। ফাউন্ডেশন আপনি মেকআপ করতে পারেন বা না পারেন কোনো সমস্যা নেই, আপনি আমাদের শপে আসেন, আপনাকে মেকআপ করা শিখিয়ে দিব আমরা। এটা আবার ঝাঁকাচ্ছি কেন?
লালের মধ্যে যত শেড আছে, সামনে কিন্তু পূজা আসছে, প্রচুর লাল ড্রেস কেনাকাটা করবেন আপনারা। আমার মনে হয় যে লাল লিপস্টিকের মধ্যে যদি আপনারা লিকুইড নিতে চান এটা নেবেন। এটার কোনো অল্টারনেটিভ কালার মানে লিকুইড আমার ভালো লাগে না। আমার কি লিপস্টিক দিতে অনেক সময় লাগতো। এখন লাগে না। তোমার লিপস্টিকটা সুন্দর, প্রাইস কত? আমি যেটা দিয়েছিলাম আপু 1250। এটা আমি রাখবো না, এটা মুছে ফেলবো। এটা শুধুমাত্র পূজাতে যারা লাল দিবেন কি হলো এটা, কি হলো এটা? দূর, ঠোঁট ফেটে গেছে। বুম্বা একটা বিড়াল আসছে। আমার এখানে ঠোঁটে চামড়া উঠছে, বুঝলাম না কেন, খুব ড্রাই। এই সবসময় ইউজ করে এমন শেড বলো? আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে দিব সবসময় ইউজ করা শেড। বাট এই লালটা সুন্দর, বাট আমার ঠোঁটে এখন বসছে না। সারাদিন ঠোঁটে লিপস্টিক দেওয়া ছিল তো, এখন উঠালাম। এই লালটা সুন্দর, এটা হাতে বুঝাই, ঠোঁটে বসছে না। ফাতেমা তু জোহরা, আপনি যদি বিবি ক্রিম দিয়ে ফাউন্ডেশনের কাভারেজ চান তাহলে ফাউন্ডেশনই কিনবেন। বিবি ক্রিম কেন কিনবেন বলেন আমাকে, তাই না? তো বিবি ক্রিমের টাইপ আলাদা, ফাউন্ডেশনের টাইপ আলাদা। এই যে দেখেন রিয়েল কালার। ঠোঁটে রিমুভার ইউজ করার পরে একদম মানে ময়লা চামড়া সহ উঠে আসছে। দাঁড়ান, এখন আবার ক্লিন করবো তো ভালো করে। বেস্ট একটা লাল 30। ওয়েট, আমি আপনাদেরকে জাস্ট 3টা কালার দেখাবো, একটা দেখিয়ে ফেলেছি। আরজু, আমি যেটা ইউজ করেছি ভেসে থাকে না, দেখে বোঝা যায় না যে মুখে কি দেই। আপনি এটা মুখে দিলে বলতেও পারবেন যে মুখে কিছু দেন নাই। আমি একটু আগে দিলাম, লাইটটা প্রথম থেকে দেখবেন। রিমুভারটা দিয়ে না ময়লা চামড়া, মরা চামড়া উঠে আসছে ঠোঁটের, স্ক্রাবের মতো। সবসময় ইউজ করলে যে হালকা কালার ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? সবসময় ইউজ করলে একটু ডার্ক কালারও ইউজ করা যায়, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। মিতাপু, আমি আপনাকে একটু পরে একটা কালার দেখাবো। এখন আপনি এটা দেখেন, এটা আমার একটা পছন্দের কালার। এখন তো মনে হয় ঠোঁটে মরা চামড়া নাই, নাই। জাহির ভাইয়া, আপু এখন এত রাতে সাজছেন কেন একটু জানতে পারি? ভাইয়া বলছি, দাঁড়ান 1 মিনিট। এটা বাস্তবে বেশি সুন্দর। আমার ঠোঁটের অবস্থা আজকে দুধ তরিকা, সব দিন সমান না, আজকে আমার লিপস্টিক ডে না। আচ্ছা, একটা ভাইয়া জানতে চাচ্ছে যে আমি এত রাতে সাজছি কেন। আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে
আপনার কাছে যেভাবে লাইভটা পৌঁছেছে আমাদের অনেক আপুদের কাছে লাইভটা এভাবে পৌঁছেছে। এখন এতগুলো আপুর সাথে ভিডিও কলে কথা বলা যায় না, তো দেখা যায় যেভাবে অনলাইনে লাইভে এসে আমরা কথা বলি। এটা আমি আপনাদেরকে হাতে দেখাই। এই দেখেন, ঠোঁটে দিতে পারলাম না, সরি। আমার ঠোঁট সমান হয়ে গিয়েছে। অনেকে এইভাবে লিপস্টিক দেয়, দেখেন, খেয়াল করেন। আমি একটা জিনিস দেখাই, এই যে এইভাবে দেয়, কিন্তু কেন দেয়, কেন দেয় আমি আসলে বুঝি না। আমার কাছে ঠোঁটের শেপ খারাপ হলে ভালো লাগে না, মুছে ফেলি কেউ দেখার আগে। এখন আমি মিতাপুকে দেখাবো সবসময় ইউজ করার জন্য একটা লিপস্টিক। শেড নাম্বার বলো। এটা হচ্ছে 28। ওয়েট, এখন আমি মিতাপুর জন্য আলাদা একটা কালার দেখাবো। ওটা গাঢ়, বাট সব ড্রেসের সাথে যায়, সব। কি পরিমাণ কালার এগুলোতে, মানে ভ্যাসলিন দিয়ে আসলে এই লিপস্টিক লাস্ট ওয়ান দেখেন, এটা কালার। আচ্ছা, আমি তো এভাবে পারছি না, মানে মোবাইলটা অনেক দূরে হয়ে গেছে, আমি একটু দিয়ে নিই। হ্যাঁ, ঠোঁটে ছড়িয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এটা বেস্ট একটা কালার। এটা কালারটা চেঞ্জ হবে, ঠোঁটে যখন কিছুক্ষণ থাকে কালার চেঞ্জ হয়, সুন্দর একটা কালার আসে পরে, দেখেন শুকাই গেলে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। আপু আমার জন্য একটা লিপস্টিক সুন্দর কালার দেখে রেখে দিও। আপনি তো আপু যে কালার পরবে সে কালারই ভালো লাগবে, মজাটা তো এখানেই। এই যে এটা হচ্ছে সবকিছুর সাথে পরার ড্রেস, সব রকম চুলের সাথে এটা মানানসই। একটা এক্সাম্পল দেখে, আমার চিরুনি কোথায়, আমার চিরুনি এখানেই আছে ব্যাগে, দেখেন তো আমার ব্যাগটাতে, দেখেন তো আছে। এই যে পেয়েছি। সুমিতাপুকে এখন লাইভে আছেন, এখন দেখেন
আপু কেমন আছো? অয়েল ত্বকের জন্য একটা ভালো সানক্রিম চাই, যেটা ব্যবহার করে বাইরে যেতে পারবো, কোনো মেকআপ করা লাগবে না, রোদে গেলে ত্বক কালচে হবে না। সানক্রিমে আসলে এত কিছু আশা না করা ভালো। তারপর আমরা জিগট হোয়াইটটা সাজেস্ট করি, কিন্তু সেটা করার আগেও আপনাকে, যাদের স্কিন অনেক অয়েলি, আমি তাদেরকে বলবো যে আগে ভালো করে মুখ ফ্রেশ করে ধুয়ে ফ্রিজে ঠান্ডা পানি একটু ঝাপটা দিবেন বা সুদিং জেল দিবেন, দেন দেখা যাবে যে অতটা অয়েলি হয় না। হ্যাঁ, আর তারপরে যদি আপনি সানক্রিমটা ইউজ করেন, তারপরও আপনার কিছুটা মানে সানক্রিম দেওয়ার পরে অনেকেরই ত্বক ঘামাতে পারে, এটা কোনো সমস্যা হতে পারে না। যখন আপনি ঘামাবে লিপস্টিক দিলে ভালো লাগে, একটু মোটা করে ঠোঁটে লিপস্টিক দিলে ভালো লাগে। ভালো লাগছে কালারটা। ওকে, কত নাম্বার শেড? এটা হচ্ছে আপনার ভিটামিন ই সমৃদ্ধ, কিন্তু এ দেখেন 19, এটা একটা বেস্ট শেড। বাট আমার ঠোঁটে কিন্তু অ্যাকুরেট কালারটা এখনো আসে নাই, আসবে। মনে আছে যে লিপস্টিকটা দেওয়ার আগে আমি কিন্তু প্রচুর পরিমাণে ফেস পাউডার দিয়ে নিয়েছিলাম। সো ফেস পাউডার দেওয়াতে যেটা হচ্ছে, লিপস্টিকের কালারটা কিন্তু একটু ফেড দেখাচ্ছে। এই যে দেখেন রিয়েল কালার। এটা দেওয়ার পর বেশি সুন্দর লাগে, কালারটা একটু চেঞ্জ হবে, আস্তে আস্তে ড্রাই হবে, খাওয়া দাওয়া করবো অন্যরকম হয়ে যায়। এই যে এটা আমি লাইভ করার শুরুতে আমার ঠোঁটে এই কালারটা দেওয়া ছিল, কিন্তু এখন যেটা হয়েছে ফেস পাউডারের সাথে এটা মিক্স হয়ে গেছে, একটু পর আবার ঠিক হয়ে যাবে। কি হচ্ছে এগুলা? লিপস্টিক উঠে যাচ্ছে। আমার তো আজকে ব্যাড ডে মনে হচ্ছে। যাই করি না কেন তাতেই সমস্যা, কপালে ওই দেখেন অবস্থা। এই হচ্ছে লিপস্টিকটা, এইটা স্ক্রিনশট নেন, আমার স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। এটা এটা কি সুন্দর তিনটা কালার, বেস্ট তিনটা কালার। এই যে দেখেন আমার লিপস্টিকের শেডটা একটু চেঞ্জ হয়েছে, একটু শুকিয়েছে। আমার তো ঠোঁটে যেহেতু আমি রিমুভার ইউজ করেছি, একটু অয়েলি হয়েছিল, দ্যাটস ইট। আপনারা তো হচ্ছে রিমুভার ইউজ করে বা হচ্ছে পাউডার দেওয়ার উপরে তো লিপস্টিক দিবেন না। টিউলিপ নাজরিন, কিচ্ছু করার নেই, আপাতত রিল্যাক্স থাকতে হবে, এটা হচ্ছে মেইন কাজ। টেনশন করা যাবে না। তারপর হচ্ছে থাইরয়েডের চিকিৎসা করানো লাগবে, আর পাশাপাশি আমাদের অয়েল চলবে। মিতা দাস 19, 28, 30, 19, 28, 30, মাঝখানটা 30। তো মিতা আপু, আপনি কিন্তু 19 নাম্বারটা ইউজ করতে পারেন, আমি এটা মোটামুটি সবাইকে সাজেস্ট করি। 19 নাম্বার একটা বেস্ট একটা কালার, বেস্ট একটা কালার। আঠাশ নাম্বারটা এত সুন্দর একটা কালার আসে, দেখেন মারাত্মক একটা কালার আসে। আমার তো হাত শেষ। তারপর বলেন আজকে আপু 30, 19 দুইটাই সুন্দর, 28 ভালো লাগে না? হ্যাঁ, তোমার পেছনে পানি? হ্যাঁ আপু, পানি পিপাসা লাগলেও এই পানি খাবো না। এটা সেলিং এর জন্য, এটা আমাদের জন্য না, আমার জন্য না, এটা আপনাদের জন্য। এটা যে এভিয়ানের পানি। দাঁড়ান তো পানিটা দেখাই। এটার মূল্য 450 টাকা। এটাই হচ্ছে রিজন যেটা আমি খাবো না। ম্যাজেন্টা লিপি হবে, আমার পছন্দে নিবেন, আমার পছন্দে নিলে এটা নিবেন। এটা কিন্তু টেস্টার। ড্রাই স্কিনে ভালো একটা বডি লোশনের নাম বলো। অলিভ অয়েল দিবেন, দারুণ ম্যাজিকের মতো কাজ করে ড্রাই স্কিনে। তো পানিটা আছে আমাদের কাছে, এই যে অলিভ অয়েল গুলা, এগুলো দেখাই। এইগুলো অলিভ অয়েল ওকে, কিন্তু এগুলো কাচের বোতল হতে আমরা অনলাইনে দিতে পারি না। শ্রেয়সী খুব ভালো, বাট গোল্ডেন রোজের বিবি ক্রিমটা তো বেস্ট। আমরা এগুলো দিতে পারি না, আমরা অনলাইনে শুধু প্লাস্টিকের বোতলটা দিই, সেম ব্র্যান্ডেরই প্লাস্টিক বোতলটা দিই। প্লাস্টিক বোতল না দিলে তো ভেঙে যাবে, তাই না? এই অলিভ অয়েলটা স্কিনকে ব্রাইট করতেও হেল্প করে, আমি জানি। ঠিক আছে, এখন এটা বললে তো কোন কাস্টমার?
এটা দিয়ে আমাদের স্কিন না, এটা কেন আমি বলি, এই অলিভ অয়েলটা আপনার স্কিনটাকে খুব হাইড্রেটেড রাখে। ম্যাজেন্টা লিকুইড আছে না, সেম ম্যাজেন্টা লিকুইডটা 4 নাম্বার একটা লিপস্টিক আছে, খুব সুন্দর। এটা খুব সুন্দর সুইট একটা কালার, এটা দেখেন। ম্যাজেন্টাটাও দেখাই। এই অলিভ অয়েলটা মানে যখন রেগুলার আপনি ম্যাসাজ করবেন, এত সুন্দর করে স্কিনটাকে ময়শ্চার করে এবং হচ্ছে আপনার স্কিন ক্লিন রাখে। তো দেখা যায় আলটিমেটলি স্কিন হিল হতে হতে স্কিনের কালারটাও চেঞ্জ হয়ে যায়। এই কালারটা খুব সুন্দর, এই দেখেন। কারা নেবেন এটা? বেস্ট ওয়ান একটা কালার, হাতে একদম অ্যাকুরেট কালারটা আসছে। ঠোঁটে আজকে গিলে গেছে, আল্লাহ মাকুর জানে। আর ম্যাজেন্টা যেটা আমি পছন্দ করি বললাম, ওটা দেখাই। এটা ম্যাকের ফ্ল্যাট আউট ফ্যাবুলাসের বিকল্প। এই দেখেন, ফ্ল্যাট আউট ফ্যাবুলাস আমার ঠোঁটে থাকে না। তমা ইসলাম, সরি আপু আমি দেখি নাই। এটা হচ্ছে গিয়ে 1180 না শ্যাম্পু, 1150, ঠিক আছে 1150। দেখেন, আর ঠোঁটে 19 নাম্বারটা তো সুন্দর, বাট ম্যাজেন্টাটাও সুন্দর। ম্যাজেন্টাও দিতে পারতাম, বাট দেইনি। আমার ঠোঁট আজকে ম্যাজেন্টার মতো। অলিভ অয়েলের জন্য আমাকে, অয়েলি ত্বকের জন্য ভালো কিছু তথ্য দাও যেটা বাইরে হয়ে যাবে, ত্বক কালচে হবে না। আপনি হাইড্রোবুস্ট ওয়াটার জেলটা ইউজ করার পরে জিগোটের সানব্লক ইউজ করবেন, দেন আপনি ইউভি পাউডার ইউজ করবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আমার এখানে লিপস্টিক আমার নিজের টাকা দিয়ে কিনা হচ্ছে এই তিনটা লিপস্টিক আমার নিজের টাকায় কিনা, সো আমি চাইবো না এটা হারাক। অলরেডি এখানে আমার 2টা লিপস্টিক হারানো গেছে, আমার মেজাজটা খারাপ। এইটার টেস্টার দেখেন, আরেকটা আছে, একটা আমার। হ্যাঁ দেন না, এটা না, দেখি। এই যে এটা আমার 13, আর এটা হচ্ছে এখানকার। এই যে দেখেন আমারটা মিশে গেছে, এটা আমার 5 নাম্বার। আমার একটা আছে এখানে, মিলে দেখেন। এই যে এটা 5 একটা, আরেকটা দেখেন 5 খুঁজে পাবেন। যদি আরেকটা পান তাহলে এটা আমার। আরেকটা আছে গোলাপের কালার, দেখাই আছে না, এই দুটা আমার। আপনাকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে আমার এটি খুব সুন্দর একটা কালার দেখাই, আজকে খুঁজে পেয়েছিলাম, হারিয়ে গিয়েছিল। এই যে এই যেটা আমার, এটাতে আমি রেখে দিয়েছি, আজকে এটা খুঁজে পেয়েছি। এটা অনেকদিন ধরে পাচ্ছিলাম না, আমি শপে এসে ইউজ করতে হতো, নিজেরটা খুঁজে পাচ্ছিলাম না। এখন দেখেন এটা যে কি সুন্দর একটা কালার। ওয়াটার জেল না একটা বোতল টাইপ দেখিয়েছিলে, কোনটা ভালো হয় স্কিনে? বোতলটা নেন, বোতলটা কি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, হাইড্রোবুস্ট ওয়াটার জেল, এটা লোশন শরীরের জন্য। এই যে দেখেন, এটা ঠোঁটে দিলে, ওই যেদিন আমি লাইভ করি এটা ঠোঁটে দিয়ে, আমাকে কত মানুষ জিজ্ঞেস করে ঠোঁটে কোন লিপস্টিক দিয়েছো, কোনটা দিয়েছো। মাঝে মাঝে আমি দুটো মিক্স করি, এই দুটার ধরন আলাদা একদম। খুবই ভালো, খুব ভালো কালারটা, গোলাপ কালার। গোলাপি বলতে আমরা কিন্তু আসলে এটাকে বুঝি না, কিন্তু আসলে আমার মনে হয় যে গোলাপের কালারই এটা, সুন্দর একটা কালার। আর আমার ঠোঁটেটা দেখেন 19 নাম্বার, তখন কেমন ফ্যাকাশে একটা কালার আসছিল, এখন কিন্তু ঠিক হয়ে গেছে। ওই যে তখন রিমুভার অয়েল ছিল, দেন হচ্ছে আপনার ফেস পাউডার দেওয়া ছিল, সেজন্য কালারটা ওইরকম করে বসছিল না। না না, সাদা বোতল দেখিয়েছিল 1500 টাকা, ওয়াটার জেল সাদা বোতল 1500 টাকা। আপনি কি বলেন আপু? আমার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি? ও এইটাই 1500 টাকা, এইটাই দেখছিল দেন, কিন্তু এটা তো মেয়ে। আরে এটা সাদা বোতল, মানে বোতল বলছি, কোটা বলে না, সামনে একটু সাদা আছে। এটা আমি তাপু চিনে, এটা জেল ক্রিম, সাদা ঢাকনা, ওটাও তো সাদাই। জেল ক্রিমটা হচ্ছে আপনার ড্রাই স্কিনে যায়,
আর ওয়াটার জেলটা হচ্ছে অয়েল স্কিনের। অয়েল ফ্রি ময়েশ্চারটা দেখুন তো, এটা কত টাকা? দেখেন রাখি, মিলে না আপু, মিলছে না কোনো কিছু। মেরুন কালার লিপস্টিক দেখান আপু, মেরুন কালার আমি পাচ্ছি না তো, না পাচ্ছি না আমি। সাদা বোতল কোনটা আপু, একটু আমাকে স্ক্রিনশট দেন। সজল ভাই একটু খেয়াল করেন তুমি, তারপর স্ক্রিনশট দিলে। আপু একটু স্ক্রিনশট দিন তো, আমার এটা জানতে হবে যে আমি কোনটা দেখেছি, এখন কেন মনে করতে পারছি না। ওয়াটার জেলের সাদা বোতল না, না নিউট্রিজিনারি সাদা আকাশি। নিউট্রিজিনার সাদা আকাশি তো এইটাই। মিতা আপু মাথাটা খারাপ হয়ে গেল নাকি আমার? আচ্ছা যাই হোক, এখন এগুলো টেস্টার সরিয়ে ফেলি। এগুলো ফ্রি স্যাম্পল গুলো আপনারা এসে ইউজ করতে পারবেন। আমি যেভাবে আজকে ইউজ করলাম সেম এভাবে আপনার বাসায় লাইভ করেছিলেন। নিউট্রিজিনার বাসায় লাইভ করেছিলাম। বাসায় যেগুলো লাইভ করি ম্যাক্সিমাম আমার ড্রেসিং টেবিলেই থাকে, কারণ ওগুলো আমার লাগে। নিউট্রিজিনার সাদা আকাশি আপু, মাঝে মাঝে এরকম হয় যে পরীক্ষার হলে সবচেয়ে কমন প্রশ্নটা আপনার মনে আসে না, হতে পারে লাইভটা কাটবো সঙ্গে সঙ্গে আমার মনে পড়বে। 20 নাম্বারটা দেখান প্লিজ, 20 নাম্বার লিপস্টিক খুঁজে বের করেন, আমি এগুলো গুছাই। চলে যাবো আপুরা। এখন এখানে আমি আজকে আপনাদেরকে বেবি ক্রিমটা ইউজ করে দেখিয়েছি এবং আমার মুখে এখন বেবি ক্রিম দেওয়া এত ন্যাচারাল লাগে। ন্যাচারাল বলতে কি, এই যে 20 নাম্বার, হাতে জায়গা আছে 20 নাম্বার থেকে। পিঙ্ক কালার লিপস্টিকের প্রাইস কত? এই পিকচার দিয়েছে, এখন মেসেজ দেখেন মোবাইলে। এই যে এটা হচ্ছে 20 নাম্বার। পিঙ্ক কালার বলতে কি, এটা হচ্ছে কি আপনার 750 করে, এটাও 750 করে, ওগুলো 1250 করে, এগুলো আলাদা। আর আমার ঠোঁটে দেওয়া এটা যন্ত্রণা। 1500 টাকা বলেন কেন আপনি? ঠিক আছে আপু, 1500 টাকা বলেন কেন? এই যে এই যে এই যে এই যে এটা, ইস আপুটা আমাকে একদম টেনশনে ফেলে দিয়েছিল। লিকুইডটা আপু এই দেখেন তো 20 নাম্বার আছে কিনা লিকুইড। এই যে মিতা আপু এইটার কথা বলে আমাকে হয়রান করে দিয়েছে। এটা অয়েল স্কিনে যায়, এটা কম্বিনেশন স্কিনেও যায়, এটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটার কথা হারে বাবা রে বাবা আপু, এটা ভালো, খারাপ না। এখানে টেস্টার নাই, এখানে এই যে 20 নাম্বার। এই যে এটা 20। আই থিঙ্ক 20 আর 28 মিক্স করলে খুব সুন্দর একটা কালার আসবে। আমাকে ইনবক্সে বললো যে ভুল বলেছে, তাহলে ঠিক করে দেন। আপনার যদি স্কিন বেশি অয়েলি হয় আপু, আপনি নীলটা নিয়েন, ঠিক আছে? নীলটা নিয়েন। এই যে শিরিন হারুন আপু, এই দেখেন 20 নাম্বার, ঠিক আছে? আমি 20 নাম্বারটা তাহলে রেখে দেই। মেরুন, মেরুন না, এটা কি কালার? নোট কালার, একটু অফ টাইপের শেড, কেমন টাইপের একটা শেড। 4 নাম্বারটা খুব সুন্দর ছিল, 4 নাম্বার অনেক সুন্দর একটা কালার ছিল। মিতা আপু তাই? এই এটা প্রাইস মনে আপনি ভুল করছেন, এটা 1450। না না না, এটা 1450, এটা 1450 মনে হয়। হ্যাঁ এটা 1450 দাম বেড়েছিল, ঠিকই আছে। আমারই মাথা ওলাই গেছে, আমারই মাথা ওলাই গেছে। দেখি
এটা নিয়েছি। ও আচ্ছা, এটা নিয়েছেন আপনি? আপু নিলে আর দেখতে চান কেন? আমি তো বুঝলাম না। আপনি তো অলরেডি নিয়েছেন, তাহলে আর দেখে কি লাভ? নাজনীন আক্তার, এটা বলতে পারবো না, ঠিক আছে, এটা এখন বলতে পারবো না, এটা আমরা আগের দিন হয়তো ডিসিশন নিব মার্কেটের ডিসিশন অনুযায়ী। আর হ্যাঁ, এই বোতলটা হচ্ছে 1450 টাকা এবং এটা কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিনে ভালো যায়, ঠিক আছে, ভালো যায়। এখানে একটা কথা হচ্ছে কি, এখন যেরকম গরমটা পড়ে, আপনার এমন কিছু একটা প্রোডাক্টস দরকার যেটা আপনার পোরটাকে ক্লগ করবে না, পোরটাকে ঢাকবে না। এটা কিন্তু পোরটাকে আটকায় না। এটা একটা স্পেশালিটি, এটাই নিউট্রিজেনার যে কোটার মতো, সেটাও যেমন মানে সেটা একটু বেশি লাইট। যদি আমাকে কম্পেয়ার করতে বলেন এটা এবং ওইটার মধ্যে, ওইটা হচ্ছে একটু বেশি লাইট, বেশি পানি পানি টাইপের, এটাও খুব লাইট, এটাও পোর ইয়া করে না। এটা চয়েস, পার্সোনাল চয়েস, শপে এসে দেখে শুনে নেবেন। আর ওয়াটার জেলের এখন প্রাইস কত? ওটা 1500। তবে একটা খারাপ কথাই বলি, ওয়াটার জেলের স্টক কমে যাচ্ছে না আমাদের, শেষ হয়ে যাবে। ওয়াটার জেলও আর আসবে না। শিরিন হারুন আপু 19 নাম্বারটা নেন, আমার পার্সোনালি আমার খুব পছন্দ, খুব ভালো লাগবে। আমি কত খেয়াল করালাম, দেখেছো? হ্যাঁ আপু, আমার হঠাৎ করে মানে পুরো মাথা আউলাই গেছে যে কি বলে, কোনটা বলে, মানে মনেই করতে পারছিলাম না। এটা আমার বাসায় আছে। শিরিন আপু 19 নাম্বারটা রেগুলার ইউজ করতে পারবেন। লাল বা ওই যে গাঢ় কালার রেগুলার ইউজ করা যায় না, ড্রেসের সাথে ম্যাচ করা লাগে, এগুলো রাখেন তো 19 নাম্বার। আর গরমের জন্য এটা বেস্ট ফাউন্ডেশন, ম্যাট, ফুল ম্যাট। আমার লিপস্টিক আমি নিয়ে চলে যাব, এগুলো আমার লাইভ করতে মজাই লাগে, কিন্তু এই যে মানে করতে গিয়ে যে বাধাপ্রাপ্ত হই যে এটা পাই না, ওটা পাই না, এই দুইটা টেস্টার, এটা আমার না, খুব খারাপ লাগে। একটা মজার জিনিস দেখাবো আমি আপনাকে, দাঁড়ান তো। না, এটা আমি আরেকদিন দেখাবো, আজকে না। এটাও আমার আপু কি 30 নাম্বার, এটা আমার কি না, দাঁড়ান দেখা, এক্ষুনি দেখবো। হ্যাঁ এটা আমার তো, দেখলে অবস্থা, আমি আমারটা ফেলে চলে যাচ্ছিলাম, তো বাসায় যে আবার হাও খাও করতাম। চুল সব পড়ে যাচ্ছে, কি ইউজ করবো? তেলটা দেন, তেল দিয়ে না পড়লে ডক্টর দেখাবেন। আমি কিন্তু আপনাদেরকে বারবার একটা কথা বলে দিই যে তেল দিয়েও চুল পড়া বন্ধ হচ্ছে না আমাদেরটা, সো আর কোনো কথা নেই, ডক্টর দেখাতে হবে। আমি মুখে এখন ঠোঁটে আমি বলি এই লিকুইডের 5-28 সেম, ঠিক আছে, সেম 28ও দিয়েছি, 5ও দিয়েছি, একই রকম লাগে দেখতে। ওরা কি কালার বের করলো এটা আমি জানি না। রাখেন। তুমি আইলাইনার কোনটা দিয়েছো? আমি আইলাইনার দিয়েছি হচ্ছে গোল্ডেন রোজের, এটা দিয়েছিলাম, আমার ব্যাগে এটা আছে, যেটা এটা আমার, এই দুটোই আমার। এই যেটা নিতা আপু, তাই ইউভি আমব্রেলা কোথা থেকে কিনেছো? আমি পেজটা পাই নাই, এটা একটা মেজাজ খারাপের কথা। এখন আরেকটা কাজ, দাঁড়ান, ইউভি আমব্রেলা, দাঁড়ান তো, এখন না পেলে আর পাবো না। ছাতাটা আসলে খুব দরকার আপনাদের। এই যে পেয়েছি, পেজটা পেয়েছি, এই যে দেখেন আমার চ্যাটিং ওদের সাথে, এখান থেকে ছাতাটা কিনেছি। প্রথমে আমার ছিল যে পকেট আমব্রেলা প্রাইস কত, এটা পকেটের মানে ছোট্ট, হ্যাঁ খুব ছোট্ট। আর আমাকে বললো যে হ্যালো মিনি পকেট আমব্রেলা প্রাইস 750 টাকা, অ্যাভেলেবল ইন স্টক, ক্যাশ অন ডেলিভারি, হুইচ কালার ডু ইউ লাইক টু অর্ডার ম্যাম?
আমি বললাম একটু ভেবে জানি, ওকে। তারপর বললাম কি কি কালার অ্যাভেলেবল জানার, তারা আমাকে ছবি পাঠালো। এই যে দেখেন, হলুদ, ভায়োলেট, স্কাই, নেভি ব্লু, গ্রিন, ব্ল্যাক, স্কাই। আচ্ছা, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনারা ব্ল্যাকটা নিয়েন না, আমার কাছে ব্ল্যাকটা ভালো লাগেনি। আমি নিয়েছি ব্ল্যাক, নিয়েছি স্কাই, নিয়েছি পিঙ্ক, নিয়েছি। পেজের নাম হচ্ছে বিউটিয়াস, ঠিক আছে। রেইনকোট কত করে? রেইনকোট না আপু, আমাদের কাছে কার্ডটা পলিথিন, কিন্তু কিনলে অনেকেই লস মনে হতে পারে, এটা অ্যাকচুয়ালি পার্সে রাখা যায়, ঠিক আছে। তো পকেট আমব্রেলাটা ভালো। তো আমি দেখেন স্কাই কালার নিয়েছিলাম 3টা, নেভি ব্লু নিলাম 3টা, টোটাল 6টা আমব্রেলা। তারপর আমি আবার হচ্ছে না, পরে আমি অর্ডার চেঞ্জ করেছি। এই যে দেখেন, নেভি লাইট স্কাই নিয়েছি 4টা, নেভি ব্লু নিয়েছি 1টা, ব্ল্যাক নিয়েছি 1টা, পিঙ্ক নিয়েছি 1টা। তো এই যে 4টা কালার আমি নিলাম, টোটাল 7টা যে আমি ছাতা নিয়েছি, এটা আসলে মানে মানুষ অনুযায়ী আমার একার জন্য তার 7টা দরকার নেই, আমি একটাই ইউজ করব। তো এর মধ্যে আমার সবচেয়ে সুন্দর লেগেছে সামনাসামনি ডার্ক কালারের মধ্যে আমার ভালো লেগেছে ব্ল্যাক আর নেভি ব্লুর মধ্যে নেভি ব্লুটা, ব্ল্যাকটা আমার ভালো লাগেনি। আর স্কাই আর পিঙ্কের মধ্যে আমার পিঙ্ক কালারটা কিউট লেগেছে, আর স্কাই কালারটাও সুন্দর লেগেছে, দুইটাই। তো আমার ছোট বোন পিঙ্কটা চেয়েছে, আমার ছোট বোনকে আমি পিঙ্ক দিয়ে দিয়েছি। এখন স্কাই আমি রেখেছি, নেভি ব্লুটা আছে আমার কাছে, বাট স্কাই আমি একটা মাকেও দিয়েছি। এটাই। ছাতার পেজের লিঙ্কটা যদি দেওয়া যায়, আমার নাম বলবেন, বললেন কিন্তু আমার কাছ থেকে জেনেছেন, ঠিক আছে। আমি কোনো কমিশন পাবো না, আমি ওদের প্রমোশন করি না, আমি বললাম আর কি বিটিএস। তো ভালো, আমার কাছে ভালোই লেগেছে। তবে এখানে আমি আপনাদের একটা বলে দিই, আপনারা যদি রিয়েল পিকচার চান, রিয়েল পিকচারে নেভি ব্লুটা খুবই বাজে আসে, মানে সিরিয়াসলি খুবই বাজে আসছে ওদের ছবিটা। বুঝলাম না, একটা জিনিস সেল করবে, ভালো পিকচার থাকবে না, তো এটা কালার ভালো আসে নাই, দ্যাটস আমি নেভি ব্লু পরে ডিসিশন চেঞ্জ করে একটা নিয়েছি। কিন্তু নেওয়ার পরে আমার কাছে নেভি ব্লুটাই ভালো লেগেছে। এখানে ছবিতে যেমন কটকটা কালার লাগে, বাস্তবে এরকম না, খুব সুন্দর একটা কালার, ম্যানলি একটা কালার। তো ইউভি আমব্রেলাটা আমার জন্য খুবই একটা উপকারী জিনিস ছিল। আচ্ছা পুরা সিসি ক্রিম গুলো নিয়ে আজকে কিছু বলতে পারলাম না, ইনশাআল্লাহ নেক্সট ডে। এত হাবিজাবি কথা বললাম। আর মুখে এই মুহূর্তে বেবি ক্রিমটা দেওয়া। 19 নাম্বার লিপস্টিকটা দেখান, পপি পাল। এই যে এটা 19 নাম্বার, এটা 30 নাম্বার, এটা 28 নাম্বার, এটা 20 নাম্বার, ঠিক আছে। 20 নাম্বারটাও সুন্দর। 20 আর 19 কাছাকাছি মনে হচ্ছে না, 20 নাম্বারের চেয়ে 19 নাম্বারটা সবসময় ইউজের জন্য ভালো হবে। আর হচ্ছে এটা আপনার ভেলভেট ম্যাটের 11, এটা 13, এখানে হালকা হয়ে গেছে, আমার জামা কাপড়ে মনে লেগে গেছে। হাই 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 হাই। আচ্ছা, আর এটা হচ্ছে 4 নাম্বার লিকুইড 4, এটা হচ্ছে ভেলভেট ম্যাটের 20। রিজনেবল প্রাইসের মধ্যে হেয়ার মাস্ক আছে না, আপনার 900 টাকাটাই নিতে হবে আপু, 900 টাকাটা বেস্ট, নেওয়ার পরে বুঝবেন। পার্সে নেওয়া যাবে তাহলে? আরে বাবা, ছাতা তো পার্সে নেওয়া যাবে না, ছাতাটা এটুকু, এই যে এটা সমান দান। এটা কতটুকু? এই যে ছোট, এটা কিন্তু ছোট্ট ছাতাটা, এটার মতো অনেকটা, খুব ছোট। আপুরা আজকের মতো বিদায়, কালকে শুক্রবার আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।